রাজধানীর জলসিঁড়ি গলফ ক্লাবে ৪ দিনব্যাপী আয়োজনের সমাপনী দিনে প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। ২২ নভেম্বর এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলসিঁড়ি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান। রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যানকে সাথে নিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠান শুরু করেন। গলফ কোর্সে পটে বলও ফেলেন তারা। উদ্বোধনের পর জলসিঁড়ি গলফ ক্লাবের প্রেসিডেন্ট বলেন, রূপায়ণ গ্রুপের সহযোগিতায় আমাদের গলফ ক্লাব আরও উন্নত হবে। তারা শুধু ক্লাব নয়, আমাদের অন্যান্য প্রকল্পেও যুক্ত। ভবিষ্যতেও রূপায়ণকে পাশে চান বলে আশা ব্যক্ত করেন ক্লাব প্রেসিডেন্ট। প্রতিযোগীদের উদ্দেশ্যে মেজর জেনারেল হাসানুজ্জামান বলেন, জলসিঁড়ি গলফ ক্লাবের প্রাকৃতিক সৌন্দর্য অন্য ক্লাবের চেয়ে আলাদা এবং আকর্ষণীয়। অনেকে গলফার খেলার জন্য এখানে আসেন। বর্তমানে দেশে যেসব গলফ ক্লাব আছে তাদের মধ্যে জলসিঁড়ি কিন্তু একটা অন্যতম। অত্যন্ত অল্প সময়ের মধ্যেও আমাদের এই জলসিঁড়ি গলফ ক্লাবটা অত্যন্ত সুন্দরভাবে গড়ে ওঠে এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অন্যান্য গলফ ক্লাবের চেয়ে আমি বলবো ব্যতিক্রম ধরবে এবং অত্যন্ত আকর্ষণীয়। সেই হিসাবে অনেক গলফাররাই কিন্তু এখানে খেলতে আসেন এবং খেলতে পছন্দ করেন। সেই হিসাবে রূপায়ণ যে আমাদের এই টুর্নামেন্টে স্পন্সর করলো, সেখানেও প্রায় ৬ শতাধিক আমাদের গলফাররা অংশগ্রহণ করে। রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, রূপায়ণ আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্টে অনেক মানুষ অংশ নিচ্ছে। কিভাবে একটি সোসাইটিকে গলফের মাধ্যমে আরও উন্নত করা যায়, আমরা চাই দেশের মানুষ তা দেখুক। দেশের জন্য অবদান রাখতে ভবিষ্যতেও রূপায়ণ গ্রুপ কাজ করে যাবে বলে জানান তিনি। পূর্বাঞ্চলের এদিকে এরকম পরিবেশে গলফের যে এরকম একটি সুন্দর পরিবেশ এখানে করা হয়েছে, সেটাতে পার্টিসিপেট করার জন্য গলফার এবং গলফারের বাইরেও অনেকেই আগ্রহী আসছেন। তো রূপায়ণ গ্রুপ সবসময় আবাসন খাত এবং সোসাইটি ডেভেলপমেন্টে কন্ট্রিবিউশন রেখেছে বাংলাদেশের, পাশাপাশি ক্রীড়া অঙ্গনেও বেশ কন্ট্রিবিউশন রেখেছেন। তো আশা করি যে আমাদের এই ইনিশিয়েটিভগুলো সামনের দিকেও অব্যাহত থাকবে এবং আশা করি যে পূর্বাঞ্চল এবং জলসিঁড়ি তাদের যে প্ল্যানিং এবং তাদের যে অবকাঠামোর যে পরিকল্পনাগুলো আছে সেগুলো মানুষের কাছে ভালো লাগবে এবং সেখানে আমরা চাই যে রূপায়ণও কন্ট্রিবিউট করে দেশের এই উন্নতিগুলোর মধ্যে একটা কন্ট্রিবিউশন রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জলসিঁড়ি গলফ ক্লাব ও রূপায়ণ গ্রুপের শীর্ষ কর্মকর্তারা। ফারদিন সানি, দেশ রূপান্তর।